अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। হ্যাঁ, এই মাটির মেহমান না শুধু আমাকে না আপনাকে, বরং এই দুনিয়াতে যে এসেছে, যে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে, সবাইকে মাটির মেহমান হতে হবে, অর্থাৎ কবরে যেতে হবে। আর কবর এইভাবে বলে, আমার কাছে আসলে নেক আমল নিয়ে আসো, আমার কাছে আসতে হলে রবকে রাজি করে এসো, আমার কাছে আসতে হলে আল্লাহর বিধান মেনে আমার কাছে আসিও। কেননা আমার কাছে যে আসে নেক আমল নিয়ে, আমি তার জন্য বেহেশতের বাগান হয়ে যাই। আর যে আমার কাছে নাফরমানি, গুনাহ, পাপ আর আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে যে আসে, তার জন্য কবর বলে জাহান্নামের গর্তের মধ্যে আমি একটি গর্ত হয়ে যাই। দেখুন, আমরা মুসলমান আছি, আর মওত, কবর, হাসর, মিজান, পুলসিরাত এর উপর আমাদের ঈমান রয়েছে। আর আমরা এও জানি কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ঈমানদার হবে আর রবকে রাজি করে যে দুনিয়া থেকে যেতে পারবে, তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে আর আল্লাহ নাফরমানি করবে, তার জন্য আযাবের সংবাদ রয়েছে। আজকে এই বিষয়ে জানার চেষ্টা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। মক্কি মদনী সুলতান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে সারাদিনে 50 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। আল কওলুল বাদি কিতাবের মধ্যে এই হাদিসে কারিমা বর্ণিত রয়েছে। প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, যে উম্মতির সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করবেন, তো তার অন্তর থেকে কিয়ামতের ভয়, ভীতি সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। চলুন আমরা সবাই নিয়ত করি, এখন থেকে আমরা বেশি পরিমাণে দরুদ শরীফ পড়ব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, জান্নাতে প্রবেশের একটি মাধ্যম এটাও রয়েছে, মা বাবার সেবা করা, মা বাবাকে সন্তুষ্ট করা, মা বাবার খিদমত করা। কেননা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপরে মা বাবা সন্তুষ্ট তার উপরে আল্লাহ সন্তুষ্ট, আর যার উপরে মা বাবা বেজার, অসন্তুষ্ট, তো তার উপরে আল্লাহ অসন্তুষ্ট রয়েছে। দেখুন, আজ মা বাবাকে কিছু লোক অবহেলা করে, সবাই না, কিছু লোক। যারা সৌভাগ্যবান আছে তারা তো নিজের মা বাবার অনেক খিদমত করে, মা বাবার জন্য সব সুখ শান্তি উৎসর্গ করে দেয়। তো যারা মা বাবাকে সন্তুষ্ট করে তার জন্য অনেক সুসংবাদ রয়েছে। আর যারা মা বাবাকে কষ্ট দিবে, গাল দিবে, প্রহার করবে, ধাক্কা দিবে, ঘর থেকে বের করে দিবে, অপমান করবে, তার জন্য কিন্তু অনেক আযাবের কথা বলা হয়েছে। এই আযাব না শুধু কবরে, না শুধু মিজানে, না শুধু হাসরে, না শুধু পুলসিরাতে, না শুধু জাহান্নামে, বরং এর আযাবের কিছু অংশ দুনিয়াতেও হতে পারে। এক যুবকের উভয় দুইটি কিডনি নষ্ট হয়ে গেল। তার বাবা ছেলেকে হসপিটালের মধ্যে অ্যাডমিট করলো। এত কষ্ট হচ্ছিল কি ওয়ার্ডে আর অন্যান্য যে রোগীরা ছিল তারাও বিরক্ত বোধ করতে লাগলো, কেননা সে ভয়ঙ্কর ধরনের চিৎকার করছিল
নাক থেকে মুখ থেকে শব্দ বের হচ্ছিল। অন্যান্য রোগীরা যখন কমপ্লেন করলো, অভিযোগ করলো, তখন ওই যুবককে অন্য ওয়ার্ডের মধ্যে একাকী রেখে দিল। 3 দিন ভয়ঙ্কর চিৎকার করে করে সে মারা গেল। ডক্টর জিজ্ঞেস করলো তার বাবাকে, এই ছেলে কি এমন কাজ করেছিল যার কারণে সে এমন ভয়ঙ্করভাবে মৃত্যুবরণ করলো? তার বাবা বলল, আমার ছেলে নাফরমান ছিল, তার মাকে গাল দিত, মাকে মারতো, আমি বারণ করতাম, কিন্তু সে শুনতো না, সে আমার কথাকে কর্ণপাত করতো না। হয়তো মাকে গাল দেওয়ার কারণে, হয়তো মাকে কষ্ট দেওয়ার কারণে, হয়তো মার কথা অমান্য করার কারণে তার এমন ভয়ঙ্কর মৃত্যু হলো। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মা বাবা জান্নাতে যাওয়ার একটি মাধ্যম রয়েছে। আর আপনিও হাদিস শুনেছেন, যে ব্যক্তি নিজের মাকে ভালোবাসার দৃষ্টি দিয়ে দেখবে, আল্লাহ তাআলা তাকে একটি মকবুল হজ্জের সওয়াব দান করবেন। মায়ের কদমে নিচে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। তো যার কদমে জান্নাত রয়েছে, যাকে দেখলে হজ্জের সওয়াব পাওয়া যায়, তাকে কেউ যদি কষ্ট দেয়, তাকে কেউ যদি অপমান করে, গাল দেয়, মারধর করে, তো তার মতো দুর্ভাগা ছেলে দুনিয়াতে মনে হয় আর একটিও নেই। আর আপনারা শুনলেন কি এমন ছেলেদের কবরে তো আযাব হবেই হবে, আর দুনিয়াতেও কিছু সময় আযাব দেখিয়ে দেওয়া হয়। দেখুন, আমরা সবাই হচ্ছি মাটির মেহমান। আপনাকে, আমাকে, আমাদের সবাইকে চলে যেতে হবে কবরে। আর সেই কবরে কিয়ামতের সকাল পর্যন্ত আমাদেরকে থাকতে হবে। হ্যাঁ, কবরের মধ্যে না আমার জায়গা জমির দলিল পাতি, না ব্যাংকের চেক, না টাকা পয়সা, না আমার অথরিটি, না আমার পাওয়ার, না আমার ক্ষমতা, না আমার সার্টিফিকেট, এগুলো কোনো কাজে আসবে না। শুধু কাজে আসবে সেটা হচ্ছে নেক আমল। আমার নবী বলেছেন, মানুষের 3টি বন্ধু আছে। নাম্বার 1 তার আত্মীয় স্বজন, স্ত্রী ছেলে মেয়ে। নাম্বার 2 তার ধন সম্পদ। আর নাম্বার 3 হচ্ছে তার নেক আমল। দুনিয়াতেই টাকা পয়সা আর আত্মীয় স্বজন থেকেই যাবে। বেশি বেশি কি করবে? কবর পর্যন্ত যাবে, দাফন করে দিয়ে চলে আসবে। কিন্তু নেক আমল কিয়ামতের সকাল পর্যন্ত তার সাথেই থাকবে। মুর্দা আমল দেখে, আমলকে আল্লাহ তাআলা একটি আকৃতি বানিয়ে দিবে। মুর্দা কবরে তাকে দেখবে আর জিজ্ঞেস করবে, তুমি কে? আর তো কেউ নেই, তুমি কে? আমার সাথে আছো কবরে, তো তুমি আমাকে চিনলে না? আমি তো তোমার নেক আমল আছে, আমি তোমার সাথে কিয়ামতের সকাল পর্যন্ত থাকবো, তোমাকে বিপদ আপদ থেকে বাঁচাবো, আযাব থেকে বাঁচাবো। তো যে বন্ধু আমার সাথে কবরে থাকবে, সেই বন্ধুর সাথে বন্ধুত্ব মজবুত করতে হবে, তাকে আরও কঠিন বানাতে হবে, যাতে করে সে আমার কবরে কাজে চলে আসে, বিপদ থেকে আমাকে রক্ষা করে। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই বন্ধুকে আমরা ভুলেই বসেছি। আমরা ভালোবাসি টাকাকে, ধন সম্পদকে, জমি জায়গাকে। কারো 1 বিঘা জমি আছে, আরও 2 বিঘা, আর 2 বিঘা থাকলে 10 বিঘা কেমনে হবে? একটা হোটেল আছে, আরেকটা হোটেল কিভাবে হয়ে যায়? হ্যাঁ, একটা অফিস আছে, আরেকটা ব্রাঞ্চ কিভাবে খুলে যায়? এই নিয়েই আমরা এগোচ্ছি, অথচ নেক আমলের দিকে আমরা এগোচ্ছি না, নেক আমল আমরা করছি না। দেখুন, কবরে তো নেক আমলেই যাবে। আর বর্ণিত হয়েছে কি এক ব্যক্তিকে তার মা ডাক দিল, বাবা আমার কাছে আয়, বাবা কথা আছে, তাড়াতাড়ি আয়। কিন্তু মায়ের কথাকে সে কর্ণপাত দিল না, মায়ের কথা সে শ্রবণ করলো না, শুনলো না। তো মা বদদোয়া দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই সেই যুবক যাকে মা ডাকছিল, সে বোবা হয়ে গেল, বলতে পারছিল না। তো মা বাবার বদদোয়া কখনো কখনো তাড়াতাড়ি লেগে যায়। মা বাবার সম্মান করতে হবে। আপনি এখনই শুনলেন কি এক যুবক মাকে মারতো, মাকে গাল দিত, মাকে ধাক্কা দিত, মাকে ঘর থেকে বের করে দিত, যার কারণে আল্লাহ তাআলা তার উপরে গজব করলো। তার 2টি কিডনি নষ্ট হয়ে গেল। 3 দিন পর্যন্ত সে ভয়ঙ্করভাবে ওয়ার্ডে, হসপিটালে চিৎকার করলো, আর সে মারা গেল।
পিতামাতার এক অবাধ্য সন্তান সম্পর্কে করা এক প্রশ্নের জবাবে আমার আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, পিতার অবাধ্য হওয়া জব্বার কাহার আল্লাহর অবাধ্য হওয়ার মতোই। পিতার অসন্তুষ্টি মূলত কাহার জব্বার আল্লাহর অসন্তুষ্টি। লোক যদি তার পিতা মাতাকে সন্তুষ্ট করে তাহলে সেটি হচ্ছে তার জান্নাত, আর যদি অসন্তুষ্ট করে তাহলে সেটি হবে তার জন্য জাহান্নাম। যতক্ষণ পর্যন্ত পিতাকে সন্তুষ্ট করবে না, তার কোনো ফরজ, কোনো নফল, কোনো নেক আমলে আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর পানা, কালেমা নসিব না হওয়ারও আশঙ্কা রয়েছে, অর্থাৎ বেঈমান হয়ে মরার সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা 15 পারার সূরা বনি ইসরাইলের 23 নং থেকে 25 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি তোমার সামনে তাদের মধ্যে একজন কিংবা উভয়ের বার্ধক্যে উপনীত হয়ে যায় তবে তাদেরকে উফ বলবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা উফ পর্যন্ত বলতে নিষেধ করেছে এবং আপনার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যেন তোমরা তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করো, আর যেন মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। যদি তোমার সামনে তাদের মধ্যে একজন কিংবা উভয়ে বার্ধক্যে উপনীত হয়ে যায় তবে তাদেরকে উফ বলো না। আল্লাহু আকবার। মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলা উফ শব্দ, খুব ছোট্ট একটা শব্দ উফ, এই উফ শব্দ ব্যবহার করতেও আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে নিষেধ করেছেন। তোমার মা বাবা দ্বারা যদিও তুমি একটু কষ্ট পাও তো উফ পর্যন্ত বলবে না। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন, নিজের কবরকে ভালো করার জন্য আর আরশের ছায়া পাওয়ার জন্য, জান্নাতে দাখিল হওয়ার জন্য আমাদেরকে মা বাবার সম্মান করতে হবে যাতে করে আমার কবরটা ভালো হয়ে যায়। চলুন আরেকটি আমরা ভয়ঙ্কর ঘটনা আমরা শ্রবণ করি। বর্ণিত হয়েছে কি এক কৃষক তার স্ত্রী এবং মাকে নিয়ে বসবাস করত। স্ত্রী তার শাশুড়িকে, ওই কৃষকের মাকে কষ্ট দিত, বারবার ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যেত। এক সময় এমনও হতো কি স্ত্রী তার বাপের বাড়ি চলে যেত, কৃষক বুঝিয়ে মানিয়ে তাকে নিয়ে আসতো, আবার ঝগড়া শুরু হয়ে যেত। কৃষক বলল, বারবার এমন ঝগড়া হওয়া থেকে বাঁচার জন্য একটাই পথ মনে হয় খুলে রয়েছে, আল্লাহর পানা, মাকেই সরিয়ে ফেলি। মাকে নিয়ে সে জমিতে গেল যেখানে আখ কুশার চাষ করেছিল। তো মা যখন একটু সামনের দিকে মুখ করে দাঁড়িয়ে রইল, এদিকে ছেলে কুড়াল নিয়ে মাকে আঘাত করার জন্য এগিয়ে গেল। যখনই মাকে মারবে সঙ্গে সঙ্গে মাটি তাকে ধরে নিল আর ধীরে ধীরে তাকে গ্রাস করতে শুরু করে দিল। মা তার ছেলের এই অবস্থা দেখে ভয় পেয়ে গেল আর পালাতে শুরু করলো। ছেলে বলল, মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু মা তো অনেক দূরে চলে গিয়েছিল। চিৎকার শুরু করে দিল। গ্রামবাসীরা এসে দেখলো সে বুক পর্যন্ত মাটির ভিতরে ধসে গেছে। লোকেরা চেষ্টা করছিল বাঁচানোর, কিন্তু পারলো না। শেষ পর্যন্ত ওই কৃষক যে মাকে হত্যা করার জন্য এগিয়ে গিয়েছিল, স্ত্রীর কথা শুনে মাকে যে কষ্ট দিয়েছিল তাকে মাটি গিলে ফেললো। আল্লাহু আকবার। এটা তো হচ্ছে দুনিয়ার আযাব, কে আল্লাহ তাআলা মাকে কষ্ট দেওয়ার কারণে, মাকে অপমান করার কারণে মাটি তাকে দুনিয়াতেই গিলে ফেললো। আর আখিরাতের আযাব তো রয়েছে। দেখুন, অনেক সময় মা অসুস্থ হয়ে যায়। আমরা যখন অসুস্থ ছিলাম ছোট্টতে, মা রাত্রে ঘুমাতো না, শিওরে বসে থাকতো, রাতকে রাত দিনকে দিন এভাবে বসে থাকতো, রাত দেখতো না, ঘুমও আসতো না, খাবারও খেত না। একটাই শুধু তার মাথার মধ্যে কথা খেলতো যে আমার ছেলে যাতে ভালো হয়ে যাক, ভালো হলেই ঘুমাবো, ভালো হলেই আমি খাবো। শিওরে সব সময় বসে থাকতো।
ডক্টরের কাছে বারবার নিয়ে যেত। মা নিজের স্বর্ণ, নিজের রূপা, নিজের অলংকার, টাকা পয়সা সব দিয়ে ছেলের কি করত? চিকিৎসা করত, স্বর্ণ বেচে দিত। আমার ছেলে ভালো হলে আরও করতে পারবো, এভাবে মা বলতো। যখন ছেলে আরোগ্য হয়ে যায়, ভালো হয়ে যায়, ছেলে যখন বড় হয়ে যায়, বিয়ে হয়ে যায়, তো মাকে দেখতে পারে না। স্ত্রীর কথা শুনে মাকে কষ্ট দেয়, মাকে চলে যেতে বলে, বড় বোনের বাড়িতে চলে যেতে বলে, বড় ভাইয়ের বাড়িতে চলে যেতে বলে। আল্লাহু আকবার। তুমি যখন অসুস্থ ছিলে, মা কি তাড়িয়ে দিয়েছে? মা কি হসপিটালে রেখে দিয়ে কি চলে এসেছিল? না, যায়নি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছে। আজ কি হলো? মা অসুস্থ হয়েছে, একটা প্যারাসিটামল আমি ক্রয় করে এনে দিচ্ছি না, ডক্টরের কাছেও আমি নিয়ে যাচ্ছি না। মনে রাখতে হবে, আপনি যদি আম গাছের চারা লাগান তো বড় হয়ে সে আমই দিবে, কাঁঠাল দেবে না। তো ঠিক সেরূপভাবে আপনি যেমন করবেন তেমনই আপনি পাবেন। একটা কথা বলা হয়েছে না, জৈসি করনি ওয়াইসি ভরনি, যেমন কর্ম তেমন ফল। কোনো এক ব্যক্তির মা খুবই অসুস্থ হয়ে পড়ল আর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। তা সত্ত্বেও নাফরমান ছেলে নিজের মাকে দেখতে যেত না, মায়ের সেবা করতো না, মাকে ডক্টরের কাছে নিয়ে যেত না, তার চিকিৎসাও করতো না। মা এইভাবেই রোগে আক্রান্ত হয়ে মারা গেল। তাকে দাফন করে দেওয়া হলো। কিছুদিন পর সেই সন্তান যে মাকে অবহেলা করেছিল, মায়ের চিকিৎসা করেনি, মাকে দেখতে যায়নি, অসুস্থ ছিল, খিদমত করেনি, সে কিছুদিন পর, কিছু বছর পর অসুস্থ হয়ে পড়ল। তার ছেলেরা তাকেও একটি রুমের মধ্যে রেখে দিল। সে চিৎকার করতো, বাবা রে আমার কাছে আয়, আমাকে দেখ, আমি কষ্ট পাচ্ছি, আমাকে খিদা লেগেছে, আমাকে ডক্টরের কাছে নিয়ে চল। কিন্তু সন্তানরা তার কথা কর্ণপাত করতো না, এইভাবে তাকে ছেড়ে দিয়েছিল। কিছুদিন পর সেও নিজের ঘরের মধ্যে মরে পড়ে রইল। পরে যখন জানতে পারলো কি বাবা মারা গিয়েছে, যখন লোকেরা গেল দেখার জন্য, তো দেখলো তার দেহের মধ্যে পোকা মাকড় পিঁপড়া হাঁটছে। আল্লাহু আকবার। দেখলেন না, যেমন কর্ম তেমন ফল। আপনি যদি আপনার মা বাবার সাথে ভালো করবেন, আল্লাহ যদি চায় তো আপনার ছেলে মেয়েও আপনার সাথে ভালো কিছু করবে। কেননা আমাদেরকে বুঝতে হবে, এটা আমাদের বিধান আছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলে দিয়েছে কি মা বাবার সেবা করো, উফ পর্যন্ত করো না, এটাই নেকি। মায়ের সেবা করাও নেকি আছে। মাকে দেখা হজের সওয়াব, মায়ের কদমি নিচে আল্লাহ জান্নাত রেখেছে। এই সব আমলের বিনিময় আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দিবে, তার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবে। কেননা আমাদেরকে তো একদিন যেতেই হবে। আর কবর বলে আমার কাছে আসতে হলে নেক আমল নিয়ে আসো, আমার কাছে আসতে হলে আল্লাহকে রাজি করে আসো। তো আসুন আমরা সবাই নিয়ত করি মা বাবার খিদমত করব। কেননা মাকে যদি অসন্তুষ্ট করি, বাবাকে যদি কষ্ট দিই, তো না আমার হজ কবুল হবে, না আমার জাকাত কবুল হবে, না আমার নফল কবুল হবে, না ফরজ কবুল হবে। আর যদি আমরা মা বাবাকে সন্তুষ্ট রাখি তাহলে আমার সব আমলেই আল্লাহ তাআলা কবুল করবে। চলুন আমরা সবাই নিয়ত করি এখন থেকে ভালো আমল করব আর নিজের কবরকে আমরা সাজানোর চেষ্টা করব। কেননা আমরা সবাই এক পা। কেননা যখন সূর্য উদিত হয় তখন বলে আজকের দিন যা পারো নেক আমল করে নাও, কেননা আজকের পরে আমি আর তোমাদের মাঝে ফিরে আসব না। একদিন অতিবাহিত হলো, আমাকে ওই দিন কবরের এক ধাপ আগে করে দিল। রাত চলে গেল, ওই রাতও আপনাকে আমাকে এক ধাপ আগে কবরের দিকে করে দিল। অনেক সময় দেখা যায় প্রিয় ভাই, মার্কেটের মধ্যে কাফনের কাপড় চলে এসেছে, প্রস্তুত হয়ে গেছে, যে পরবে, যাকে পরানো হবে সে বাজারের মধ্যে ঘোরাফেরা করছে, হাসি তামাশার মধ্যে লিপ্ত রয়েছে, অথচ তার কাফনের কাপড় চলে এসেছে। তো এইদিকে আমাদের কোনো খেয়াল থাকে না যে কাফনের কাপড় তো প্রস্তুত আছে, কোন দোকানে আছে সেটাও জানা নেই। আমি যখন মারা যাব আমার ছেলেরা কোন দোকান থেকে কিনে আনবে সেটাও আমার জানা নেই। আসুন আমরা
তওবা করি আর নিজের কবরকে আমরা ভালো করে নিই। কারণ এই দুনিয়া কিছু দিবে না। অনেক সময় দেখা যায় মানুষ বলে এখনই নামাজ পড়বো, মানুষ কি বলবে, এখনই দাড়ি রাখবো, আরে কি বলিস, মানুষ কি বলবে, মেয়ের এখনো বিয়ে দেয়নি, ছেলের এখনো বিয়ে দেয়নি, আমি এখন দাড়ি রাখবো, কি বলো, মাথা টুপি রাখবো, মানুষ মুল্লা মুল্লা বলবে, মানুষ মলবি মলবি বলবে, হ্যাঁ হুজুর হুজুর বলবে। না, এখন দাঁড়াও, দেরি আছে, মেয়ের বিয়ে দিয়ে দিই, তারপরে নামাজ পড়বো, তারপরে দাড়ি রাখবো, তারপরে মসজিদে যাব। ভাই, এটা কি আপনি গ্যারান্টি দিতে পারবেন কি মেয়ের বিয়ে দিয়ে আপনি জীবিত থাকতে পারবেন, বা মেয়ের বিয়ে আপনি দিতে পারবেন? কেন, আপনার দোকানে, আপনার গোডাউনে, বা আপনার কোম্পানিতে, বা আপনার কারখানায় এমন গরিব লোক আসে না, বিধবা আসে না, গরিব মেয়ে আছে, তার বাবা নেই, বিয়ে দিতে হবে, কিছু সাহায্য করুন, কেন আপনার দোকানে আসেনি এভাবে টাকা চাইতে? তো এটা কোনো গ্যারান্টি নেই কি আপনি নিজের মেয়ের বিয়ে দিতে পারবেন, তার আগে আপনি কবরে চলে যেতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আর কবরের প্রস্তুতি নেওয়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিকটুকু দান করে দিক। মাকে গাল দিবে, তুচ্ছ মনে করবে, ধাক্কা দিবে, অপমান করবে, তো তার কবরের মধ্যে এভাবে আগুনের কয়লা বর্ষিত হবে যেভাবে আকাশ থেকে জমিনে পানি বর্ষিত হয়, তার চেয়ে বেশি পরিমাণে আগুনের কয়লা তার কবরের মধ্যে বর্ষিত হবে। কার? যে মাকে কষ্ট দিবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। করে নাও যা করার, একদিন মৃত্যু আছে। এই দুনিয়াটা ভালোবাসার জায়গা নয়, এটা পরীক্ষার জায়গা, তামাশা নয়। আল্লাহ আমাদের সবাইকে নিজের আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।